মা, মা শুনতে পাচ্ছ? কি হয়েছে? কি হয়েছে আবার কি? মানে অফিসে যাবো, দেরি হয়ে যাচ্ছে, টেবিলে নাস্তা দেওয়া নেই, তার উপরে সবকিছু একদম এলোমেলো। এগুলোর মানে কি মা? টেবিলের জিনিসপত্র যখন এলোমেলো তুই গুছিয়ে রাখ। সে তো রাখতেই পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে তো রাখতেই পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাড়িতে আমরা দুজন, তুমি আর আমি, তাহলে এলোমেলোটা করলো কে? হ্যাঁ, তুই যখন করিসনি তাহলে আমি করেছি। হিসেবটা একেবারেই সোজা। সেটা তো বুঝতেই পারছি যে কাজটা তুমি করেছো, কিন্তু কেন করছো সেটা কি জানতে পারি? আসলে কি জানিস, এই বয়সে হাতে তো তেমন কোনো কাজ থাকে না, তাই ঘরের সব জিনিস এলোমেলো করতে খুব ভালো লাগে। আবার এই এলোমেলো জিনিসগুলো ছেলের বউই গুছিয়ে রাখে। এর মধ্যে বউ শাশুড়ি এসব নিয়ে নিয়মিত ঝগড়াও শুরু হয়। মানে আবার তুমি শুরু করে দিল একই কথা। তোমাকে মা আমি কতবার করে বলেছি, কতবার করে বুঝিয়েছি, আমি 2023-এর আগে কোনোভাবেই বিয়ে করবো না, এটা আমার প্ল্যান। আমার প্ল্যানের কোনো মূল্য নেই। আর তোমার প্ল্যান কি? তুমি আগেও বলেছো, এখনও বলছো যে একজন বউ থাকলে তুমি তার সঙ্গে ঝগড়া করতে। তো ঝগড়া করারই কি তোমার কাজ, আর কিছু নেই? রাতে আমার অনেক জ্বর এসেছিল, পানির জগ খুঁজতে গিয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তাছাড়া আমি আজ সকালে নাস্তা বানাতে পারবো না। তুই আর কিছু জানতে চাস? কি বললে মা? তোমার জ্বর, তুমি আমাকে আগে বলবে না? আশ্চর্য, তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা থাক। না কি থাক, তোমার তো শরীর ঠান্ডা। আবার যদি আবার জ্বর আসে তোকে ফোনে জানাবো, তুই অফিস থেকে তখন আমাকে দেখে যাবি। এখন অফিসে যা, আর যাওয়ার সময় হোটেল থেকে নাস্তা খেয়ে যাবি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা। একদম সত্যি একটা কথা বলি মা, আমার যদি এখন অফিসে কাজ না থাকতো আমি কোনোভাবেই তোমাকে রেখে অফিসে যেতাম না। জরুরি একটা মিটিং আছে, সেই জন্য যেতে হবে। আবার তো ছেলের বউ নেই যে আমাকে সেবা করবে। মানে আবারও শুরু করলে তুমি? আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দেখি রাস্তা থেকে কোনো একটা ভালো খাবার ঠিক করে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোর চিন্তা করতে হবে না, আমি জিয়াকে দিয়ে নাস্তা আনিয়ে নিব। মানে কি করছো মা তুমি এসব? ভালো লাগে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে একটা ফোন করবে, ঠিক আছে মা? যাও। কি? কিছু না। তো যা। আমারও রাগ দেখে, আশ্চর্য। গেলাম মা, সাবধানে থেকো, যাও। হ্যাঁ হয়েছে, ঠিকঠাক করে দিলাম। এটা ছেলের বউ থাকলে করতো। মা থামো তো। তো মা, ঝটপট করে ভাতটা খেয়ে নাও, তারপর তোমার ওষুধটা খেতে হবে, নাও। কি এসব কে রান্না করেছে? কে আবার রান্না করবে? আমি। আমি এই রাতের বেলায় ডিম ভাজা ডাল দিয়ে ভাত খেতে চাই না। আমি চাই কবুতরের মাংস, শিং মাছের ঝোল, আর হলো দেশি মাংস ভুনা। মা কি বলছো তুমি? আমি তো এটাই রান্না করতে পারি, এছাড়া তো আমি কিছু রান্না করতে পারি না। প্লিজ এরকম করো না তো, খাও, আসো। তাহলে আর কি, আমি কিছু খাবো না, খালি পেটে ওষুধ খেয়ে ঘুমাই। আরে খালি পেটে কি করে তুমি ওষুধটা খাবে মা? এটা একটা কথা হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে এসব খেতে হবে না, খাওয়ার কোনো দরকার নাই। তুমি কি কি খাবা তুমি আমাকে বলো, লিস্ট করে দাও, আমি বাড়ি থেকে নিয়ে আসি। আমি তো বললাম আমি যদি খাই তাহলে আমার ছেলের বউর হাতে ওই শিং মাছের ঝোল, কবুতরের মাংস, দেশি মুরগির মাংস ওসবই খাবো। মা, তুমি বারবার করে ওই একই কথাই বলছো, বউ 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 বউ। আমি তোমাকে এর আগে বলিনি যে আমি আসলে কি করতে চাই, আমার একটা প্ল্যান আছে। আচ্ছা ঠিক আছে, ওসব চিন্তা করার দরকার নাই, তুমি একটু সামনের দিকে তাকাও, ওই যে পাশের দেশে তাকাও। সালমান খান, বয়স 50-এর উপরে, হ্যাঁ, সে এখনো পর্যন্ত বিয়ে করেনি। কেন বিয়ে করেনি? কারণ তার প্ল্যান ছিল সে জীবনে একটা বড় হিরো হবে, নাম্বার 1 হিরো হবে। নাম্বার 1 হিরো হয়েছে, এখন হয়তো বিয়ে করলেও করতে পারে। তুই শুধু সালমান খানকেই দেখলি, আর শাহরুখ খান ও যে বিয়ের পরে নাম্বার 1 হিরো হলো। মা আমি তো একটাবারের জন্য এটা বলি নাই যে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো তো। কবে? 2023 সাল, এর মধ্যে আমি টপ মোস্ট বিজনেসম্যান হব, তারপর বিয়ে হবো। এটা আমার একটা প্ল্যান, এবং প্লিজ আমি চাই যে তুমি আমাকে সাপোর্ট করো। তার মানে তুই আমার কথা শুনবি না? তুমি আমাকে বলতে পারবা যে আজ পর্যন্ত কোন কথাটা আমি তোমার রাখি নাই? শুধু আমার একটা প্ল্যান মা, তুমি আমাকে সাপোর্ট করো না প্লিজ। তুই এখন যা। তুমি খাবে না? না খাবো না। তুমি আসলেই খাবে না? বললাম তো খাবো না, যদি খাই ওই শিং মাছের ঝোল ওসবই খাবো। শেষবারের মতো বলছি, ভাত খাবে কি খাবে না? খাবো না। ফাইন, তোমাকে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে যা। না খেয়ে বসে থাকো, তোমার ওষুধও খাবার দরকার না।
কষ্ট করে রান্না করো। জিয়া, এই জিয়া, এদিকে আয়। দাঁড়া। ভাই, গাছে পানি দিয়েছে কে? স্যার আমার তো ডিউটি ছাদে কে আসে না আসে সেটা তো জানি না স্যার। এই তুই আমাকে শেখাবি? তুই ডিউটি করিস, পড়ে পড়ে ঘুমাস, তুই আমাকে আবার শেখাচ্ছিস? এখন এই মুহূর্তে তোকে বলতে হবে যে গাছে পানি দিয়েছে কে। বল, গাছে পানি দিয়েছে কে? আমি দিয়েছি। কে আপনি? এই, উনি কে? স্যার ওই যে নিচতলা ফ্ল্যাটে উঠছে ওনারা। ও আচ্ছা আচ্ছা, ভাড়াটি আপনি? হ্যাঁ না স্যার, খালামা বলছে আপনাদের গেস্ট নাকি ওনারা। গেস্ট হোক আর হোস্ট হোক সেটা আমি পরে বুঝবো, আমি খালামার সাথে কথা বলে নেবো। এই যে আপনি আপনি গাছে পানি দিয়েছেন কেন? আমি তো গাছের উপকার করতে চেয়েছিলাম, আর গাছে পানি দিলে তো গাছ সেটা শুষে নেয়। কে পানি দিয়েছে এটা তো সে খেয়াল করে না। আপনি কেন লক্ষ্য করছেন? থামুন, বুদ্ধি দেবার চেষ্টা করবেন না। এই যে গাছগুলো যে আছে, আপনি কি জানেন কোন গাছটার বয়স কত? সরি? বাহ, দেখি কিছুই জানেন না। একজন মানুষ, সাধারণ মানুষ আর একজন বয়স্ক মানুষ, তাদের দুজনের খাবার একরকম হয় না। বয়স্ক মানুষদেরকে কম খাবার দিতে হয়, গাছের বেলাতেও তাই। সব গাছকে একই রকম পানি দিলে চলে না, বুঝতে পারছেন? জি, মানে আমি এরকম অদ্ভুত কথা এর আগে কখনো শুনিনি যে। আচ্ছা, আমি কিন্তু যে ধরা ছোঁয়ার বাইরে পানির বাইরে যে গাছ ছিল, ওটাতে কিন্তু আমি পানি দিইনি। তো তাতে আমার, আপনি গাছে তো পানি দিয়েছেন, সরি বলেন। কেন? গাছে পানি দিয়েছেন সেজন্য সরি বলবেন, সরি বলেন। আমি তো গাছের উপকার করেছি, সরি বলা তো আমার প্রশ্নই আসে না। বাবা, আপনার কাছে আপনি পানি দেন, আমি যাচ্ছি। এই এই, কথা না বলে এখন চলে যাচ্ছেন কেন? এই যে দাঁড়ান। স্যার আমি নিচে গেলাম স্যার। চুপ, ধর। পানি আছে না? কারণ সবগুলা গাছে একটু ভরায় ভরায় পানি দিতে দিতে রাখ। তুমি কি নিচের ফ্ল্যাটে কাউকে ভাড়া দিয়েছো? না, ও আমার এক বান্ধবী কয়েক মাস এখানে থাকে, ওদের উপর সব বাড়ির কাজ শুরু করেছে। আমি এত কিছু শুনতে চাই না। ওখানে কি কোনো মেয়ে আছে? হ্যাঁ, আমার বান্ধবীর মেয়ে টিনা। টিনা ফিনা আমি কিছু বুঝি না। সে কি করছে তুমি সেটা জানো? কি করেছে? আবার জিজ্ঞেস করছো কি করেছে? আরে উপরে গেছে, আমার যে গাছগুলো সেই গাছগুলোতে পানি দিয়েছে। আরে ও তো জানেই না যে আমার আসলে কোন গাছটার বয়স কত, কোন গাছটাতে কতটুকু পানি দিতে হবে, কিছু জানে না। এই কাজটা কেন করতে গেল সে? তোর না নিয়মিত একটা অভ্যাস হয়ে গেছে, যত ভাড়াটি আসবে সবার দোষ ধরতেই হবে। এই জন্য এই ফ্ল্যাটটা এতদিন যাবৎ খালি পড়ে আছে, শুধু খালি মানুষের দোষ ধরতে হবে। বাহ, মানে দোষ করবে আরেকজন, এখন নাম পড়বে আমার। তুমি ঘেটে ঘেটে আমার দোষটা বের করবার চেষ্টা করছো। মানে তুমি আমাকে স্ট্রেট ওয়ে উত্তরটা দিবে যে সে কেন আমার কাছে পানি দিতে গেল। এই, তুই নাস্তা খাবি? যে টেবিলে যা নাস্তা খা। খাবো না, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, এখন আমি এখন নাস্তার মধ্যে নাই। ঠিক আছে, মেজাজ ঠান্ডা হলে নাস্তা খেয়ে নিবি। ভাগ্যিস আজকে জ্বরটা নেই। এই তো জ্বর আসে কি করে বলতো? আর বলিস না, সকালে একটু রান্না বান্না করলাম আর ঠান্ডা পানি দিয়ে কিছু ধোয়া মোছা করলাম, আবার জ্বরটা চলে আসলো। তুই আজ থেকে কোনো রান্না বান্না করবি না। খালামণি, খাদো, গরম গরম স্যুপটা খেয়ে নাও, তাহলে ভালো লাগবে। খেতে ইচ্ছে করছে না। এই তোর ছেলেটা বিয়ে করছে না কেন বলতো? ওর টেনশনে টেনশনে আমি অসুস্থ হয়ে গেলাম। লেখাপড়াটা শেষ করলো, ব্যবসা এস্টাবলিশড হলো, প্ল্যান মতো সব কিছু করছে। এখন কি বলছে জানিস? বলছে প্ল্যান ছাড়া সে বিয়ে করবে না, তাও আবার 23 সাল ছাড়া না। মা, খালামণির ছেলে যা ডেঞ্জারাস, ইউ হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, সকালবেলা আমি গাছে একটু পানি দিয়েছি, সে কি রাগ আমার সাথে। তার মধ্যে আবার ছাদে গিয়ে দেখি কি একটা গাছের মধ্যে এরকম বোর্ডের মতো কাগজ দিয়ে লেখা যে এই গাছকে ধরা ছোঁয়া পানি দেওয়া নিষেধ। 2023 সাল তো অনেক দেরি, কি বলিস? আমার কথা তো শোনে না, তুই একটু বুঝা না। তোর কথাই শোনে না, আমার কথা শুনবে? খালামণি এমনি এমনি তো শুনবে না, শোনার ব্যবস্থা করতে হবে। এগুলো এক ধরনের রোগ, একঘেয়েমি রোগ। জাস্ট আমাকে দায়িত্বটা দাও। দেখবা এই যে কদিন আছে এই কদিনের মধ্যে ওনাকে আমি বিয়ে করিয়ে তারপরে বাড়ি ছেড়ে যাবো। তুই পারবি মা? পারবো মানে? আজ থেকে লেগে গেলাম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই শোন, আবার ঝগড়াঝাটি করিস না। উফ মা, কেন ঝাড়ঝাটি করবো? ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি কী করি। হাই, মনে কথা হচ্ছে খালামণি, থাকো। খেতে হবে? আন্টি, হ্যাঁ, হ্যাঁ, খেতে হবে, খা। হ্যাঁ।
এই যে আপনি ওই যে গাছে পানি দেওয়ার বেটা না, আমাদের কিচেনে কি করছেন? বেরোয় আসেন। আপনাকে আসতে বলছি যে প্লিজ আসেন। জলদি আসেন, ঠিক আছে? আমাদের কিচেনে আপনি কি করছেন? আমাদের কিচেনে আপনার কি? আপনি মনে হয় জানেন যে আপনার মা অসুস্থ, আমি ওনার জন্য রান্না করছিলাম ওনাকে খাওয়ানোর জন্য। আমার মায়ের জ্বর, দায়িত্বটা আমার। আমি আমার মায়ের জন্য রান্না করে খাওয়াতে পারবো, আমার কাউকে লাগবে না। আপনি প্লিজ আপনার ঘরে যান। কি রান্না করবেন আপনি? আলুর ভর্তা, ডাল, ডিম ভাজি? জি, আলু ভর্তা, ডাল, ভাত যা আমি পারি সেটা আমি খাবো, কোনো সমস্যা তো কিছু নাই। আপনাকে বলতে হবে? কিন্তু ওনার তো জ্বর, তো জ্বর মুখে এগুলো খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমার মার যদি রুচি না থাকে কোনো সমস্যা নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে খাওয়াবো, কিন্তু আপনাকে আমি কোনো কিছু বলতে চাই না। প্লিজ এখান থেকে ভাগেন তো। আপনি এক কাজ করেন না কেন, আপনি বাইরে থেকে গিয়ে একটা বউ কেন নিয়ে আসেন না? তাহলেই তো আপনার মার সব প্রবলেম সলভ হয়ে যায়। এই থামেন, মানে কিসের মধ্যে কি কথা বলছেন আপনি? বুঝতে পারছেন কি বলছেন? আমার বিয়ে, আমি বিয়ে করবো, সেটা আমার ব্যাপার, আপনাকে তো বলার কোনো দরকার নেই। আমার যখন সময় হবে আমার বিয়ে করে আমি বউ নিয়ে আসবো, ওই বউকে দিয়ে রান্না করে আমার মাকেও খাবো, ঠিক আছে? জানবেন দেখুন, আমি সমাজ কল্যাণের ছাত্রী, সমাজের কল্যাণ, বিভিন্ন পরিবারের কল্যাণ করাই আমার একমাত্র মোটো। সো আপনার আর আপনার পরিবারের কল্যাণের জন্য আমি কথা বলেছি। আমি না বুঝতে পারছি না আপনি আসলে কি, আপনি কি সমাজ কল্যাণের ছাত্রী নাকি আপনি কোনো মহিলা ঘটক? ঘটকগিরি করতে আসছেন আপনি এখানে? না, আমি ঘটক না, বললাম না সমাজ কল্যাণের ছাত্রী। ওকে, লাগবে না, আপনার কল্যাণের কোনো দরকার নেই। প্লিজ হাত জোর করে মাফ চাচ্ছি। আমার বিয়ের জন্য একটা নির্দিষ্ট প্ল্যান আছে, নিশ্চয়ই আমার মা আপনাকে কিছু একটা বলেছে, সেজন্য আপনাকেও আমি বলছি নির্দিষ্ট একটা প্ল্যান আছে। যখন সেই প্ল্যানটা সাকসেসফুলের টাইম আসবে তখনই আমি বিয়ে করবো, বুঝতে পেরেছেন? এবার যান, ফোটেন আপনি। আমার রান্না এখন শেষ হয়, I have to work. আরে আরে কি এই? জি 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 কি বলুন, আমি শুনছি। হ্যাঁ, ওরা পৌঁছে যাবে আপনার কাছে। কি বলেন, এখনো পৌঁছায়নি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। জি বসে আছো কেন? কিছু খেতে চাইলে খাবার অর্ডার করো। কি খাবারের অর্ডার করবো স্যার? আমি তো চিন্তায় মরে যাচ্ছি। এই যে আপনি অফিস শেষে এই যে রেস্টুরেন্টে এসেছেন একটু রিল্যাক্স করতে, একটু খেতে, এখানে আমাকে সাথে নিয়ে এসেছেন। বাড়তি কথা কেন বলো তুমি? মানে সারাক্ষণ তোমার বাড়তি কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমার এখানে বসে কোনো কিছু করবার দরকার নেই। এটা ধরো, কাজ করতে হবে না, এটা নিয়ে যাও বাসায়। বাসায় গিয়ে এটা দেখবে এবং এটাকে ঠিকঠাক করে মেনটেন করবে। মানে আপনি তো অনেক লেখাপড়া জানেন, অনেক শিক্ষিত। আপনার কাছে একটা প্রশ্ন আছে। করেন। এই যে মানুষ ধরেন যে না ঘুমে আসলে তারা ঘুমের ট্যাবলেট খায়, আর যেই সব মানুষ ধরেন যে ঘুমের চোখের পাতাই খুলতে পারে না, তাকে ঘুম কাটানোর জন্য কোনো ওষুধ নাই? আপনি বেশি করে লিকার দিয়ে চা খেয়ে ট্রাই করেন। ওহ, আপা ভালো কথা বলছেন। চা খাই দিনে মনে করেন 150 কাপ, চা পাতা বাইটেও যদি খাই ঘুম যায় না, ঘুম জায়গায় থেকে যায়। তাহলে তো জিয়া ভাই আমি বলতে পারছি না। ও জিয়া ভাই, আমারও আপনার কাছে একটা প্রশ্ন আছে। জি বলেন। এই যে আপনাদের স্যার, উনি যে গাছ লাগিয়েছে না, সেখানে একটা গাছের মধ্যে লেখা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পানি দেওয়া যাবে না। এটার রহস্যটা কি? আবার এটার কোনো রহস্য নাই, এটা হচ্ছে পাগলামি আর কি। ধরেন 2023 সালে সে বিয়ে করবো, এই গাছ তখন ফুল দিব, এটা নাকি ওই যে ওনার বউর নিয়ে দিব ফুল। আচ্ছা আপা আপনি কত 2023 সাল পর্যন্ত কি গাছটা বাঁচবো? আচ্ছা, সেটা নাও বাঁচতে পারে। আপা যা কিছু করতেছে সব প্ল্যান মাফিক। এই যে ফুল গাছটা লাগাইছে না, এইটাও প্ল্যান মাফিক। ও প্ল্যান। না, আপনার স্যারের প্ল্যানের আমি 12টা বাজাচ্ছি। 12টা কি বাজাবেন? 13টা বাজাবেন, 14, 15 যতটা বাজাইতে পারেন বাজান, আমি আপনার লগে আছি আপা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, অবশ্য আপনাকে আরেকটা থ্যাঙ্কস দিতে হবে। সেদিন মার জন্য আপনি খাবার দাবার রান্না করে নিয়ে গেলেন, মা অসুস্থ ছিল। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনি কি সকাল বিকেল দুবেলা গাছে পানি দেন? হ্যাঁ, চেষ্টা করি দুবেলা পানি দিতে।
কিন্তু বাচ্চাদেরকে না বারবার খাবার দিতে হয়? মানে কি কি বলেন বুঝিনি। মানে আপনি সেদিন বললেন না যে বয়স অনুযায়ী খাবার দিতে হয়, তো সেরকম বয়স অনুযায়ী পানিও দিতে হবে। সো একটা ছোট বাচ্চাকে কি মাত্র 2বার খাবার দিলে হয়? আরে খুব ভালো একটা কথা বলেছেন তো, এটা তো আমার মাথার মধ্যে একদমই ছিল না। হ্যাঁ এটা সত্যি। এখানে ওই যে ওটা একটা, ওদিকে আরেকটা, আর এই যে এইদিকে একটা, এই 3টা হচ্ছে 1 বছরের নিচে। তার মানে বেশ ছোট একটা গাছ এবং এদেরকে আসলে একটু বেশি করে পানি দেওয়া দরকার। আমি অবশ্য দুবেলা করে পানি দিই, সকালে আর এই সন্ধ্যার দিকটাতে। আপনি কি একটা কাজ করবেন কষ্ট করে, দুপুরবেলা কি আমার হয়ে একটু পানি দিয়ে দেবেন প্লিজ? জি না, একদমই না। সেদিন আমি একবার পানি দেওয়ার পর ওমা যে কি কাণ্ড, পর আমি পানি দিব পর গাছটা মরে যাবে, পর শব্দ আমার উপর পড়বে না বাবা, আমি সম্মত নেই। আচ্ছা আচ্ছা, সরি ফর দ্যাট। এরপর আর কখনো এমন হবে না প্লিজ, কিছু মনে করবেন না। আপনি এই গাছের কি অবস্থা? এই খবরটা রেখ, এই গাছে হাত দেবেন না প্লিজ। কেন? বউকে ফুল দেওয়ার উদ্দেশ্যে আপনার এই গাছ লাগানো? তা এটা যদি 2023 সালের আগে ফুল ফুটে যায় তখন আপনি কি করবেন? গাছের যে অবস্থা দেখছি আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুল ফুটে যাবে। ফুল ফুটুক আর ঝরুক সেটা আমার বিষয়। যখন বিয়ে করব, যখন ফুল ফুটবে তখনই আমি আমার বউকে দেবো, কোনো সমস্যা নেই, প্লিজ হাত দেবেন না। না 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 না, প্রথম ফুল ছড়তে দেওয়া যাবে না, প্রথম ফুল খুব ইম্পর্টেন্ট। অসুবিধা নাই, ফুল ফুটুক, আপনি গাছকে বলেন তাড়াতাড়ি ফুল ফুটতে। আপনার তো বিয়ের এমনি সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, সো ফুলটা দিতে পারবেন আপনি। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বললেন এরা? আমরা তো অনলাইনে একটা পাত্রী দেখে ফেলেছি, আপনি কালকে গিয়ে দেখা করবেন, দেখা করে কথা বলবেন, তারপর বিয়ে হয়ে যাবে, তারপর আপনি ফুল দিবেন, শেষ। কথা শেষ আপনার? যা খুশি তাই বলে যাচ্ছেন, আমি জীবনে কোনদিন যাবো না। যাবেন না মানে? আমিও আন্টিকে এভাবে বউ ছাড়া কষ্টকে দিব না। ও আচ্ছা, তার মানে এর মধ্যে মাও জড়িত আছে, ঠিক আছে? আমি নিজেই যাচ্ছি, মার সাথে গিয়ে কথা বলছি, আমি জীবনে কোনদিন যাবো না। আপনাকে যেতেই হবে। চা খেলেন না আমার চা খেয়ে আবার আমার কথা শোনেন না? অজব ছিল তো। মা কি কি মানে এখন কিছু বুঝতে পারছো না? মা কি শুনছি আমি এসব? হ্যাঁ কি শুনছি? কি শুনছি? তোমার কোনো সেন্সের মধ্যে নাই। তোমরা নাকি আমাকে পাত্রী দেখতে পাঠাবা, তো আবার অনলাইনের পাত্রী? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে পাত্রী দেখাতে পারলাম না, তাই আমি দায়িত্বটা তিনাকে দিয়েছি। তোমার অনলাইন সম্পর্কে কোনো ধারণা আছে? অনলাইন পাত্রী তো বাদই দাও, অনলাইন বিষয়টা কেমন হয়? ধর দেখাবে একটা, দিয়ে দেবে আরেকটা। আর পাত্র যদি এরকম হয়, দেখালো একটা দিয়ে দিল একটা, তখন তো আরো খারাপ অবস্থা হবে। আরে চেনা নাই জানা নেই, ওরকম একটা পাত্রী আনার দরকার কি? তাহলে বাবা, তোমার যদি চেনা জানা কেউ থাকে তাহলে তুমি বলো, আমি তার সাথে বিয়ে করিয়ে দেই। দরকার নেই, তুমি যখন বলছো ঠিক আছে, যাই পাত্রী দেখে আসবো। আমার লক্ষ্মী ছেলে শোনাচ্ছে, যাও, তুই যা। তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। কি রে, এখানে দাঁড়িয়ে একা হাসছিস কেন? মা, আমার নয়ন ভাইয়ের কথা মনে করতে পারে, তোমার ফ্রেন্ডের ছেলের কথা। ও আবার কি করলো? মা, সে খুবই হাস্যকর একটা লোক। সেটা গাছ লাগিয়েছে। হ্যাঁ, কেন গাছ লাগিয়েছে? কারণ থেকে ফুল ফুটবে, সে তার বউকে ওই গাছে ফুল দিবে, সেজন্য 23 সালে ফুল ফুটবে তখন দিবে। শোন, তুই ওর বেশি টানাটানি করিস না, বেশি টানলে রশি ছিঁড়ে যায়। আজকে যখন আমি বললাম যে পাত্রী দেখা লাগবে, মা চেহারাটা যে কি করলো তুমি যদি দেখতে পারতা। উফ, নয়ন পাত্রী দেখতে রাজি হয়েছে? রাজি কি হবে নাকি? গেল আন্টির কাছে কমপ্লেন করতে। জানা না তো, আমি যে ওখান থেকে আন্টিকে সেটিং দিয়ে রেখেছি। তুই পারিস ও। হ্যালো, কে বলছেন? আমি টিনা। আপনি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? আমি সকালবেলা আন্টির কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, মানে আপনি কি শুরু করেছেন এটা? আপনি কি আমার প্ল্যানটা কোনোভাবে এক্সিকিউট করতে দিবেন না? আপনি কি আমার প্ল্যানটা নষ্ট করেই ছাড়বেন? হ্যাঁ, আমি প্ল্যান কোথায় নষ্ট করছি? আমি তো আপনাকে আরো প্ল্যান করতে হেল্প করছি। আপনার এই মুহূর্তে যে প্ল্যানটা করা উচিত সেটা করতে আমি আপনাকে হেল্প করছি। আপনি কি বলছেন? এই থামুন থামুন থামুন, বাড়তি কথা আপনি বলবেন না। আপনার বাড়তি কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আমার মা আমাকে এখন প্রেশার দিচ্ছে যে কালকে গিয়ে অনলাইনে ওই মেয়েটাকে দেখতেই হবে। আপনি কিন্তু চাইলে মেয়েটার ছবি এখনই দেখে নিতে পারেন। আমি কি আপনাকে আইডি দিব? এই প্লিজ থামেন, অনেক বলেছেন আর বলেন না। হ্যাঁ, অনলাইনের উপর আমি মোটেও বিশ্বাস করি না, আমার একদমই বিশ্বাস নেই।
আমার যদি কিছু করতে হয় সেটা আমি সামনাসামনি করবো, আমি দেখে শুনেই করবো, ঠিক আছে? আমি ওসবের মধ্যে যেতেই চাই না। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে স্পষ্ট আমি বলে দিতে চাই, এই যে আপনি ভাবছেন না যে আপনি আমার প্ল্যানটা নষ্ট করবেন, কিন্তু মাথায় রাখবেন আমার প্ল্যানটা যদি নষ্ট হয় আপনার প্ল্যানও কোনোভাবে সাকসেসফুল হবে না। আচ্ছা সেটা সময় মতো দেখা যাবে, কালকে আপনি আগে যান না। উফ, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, সময় হলে দেখতে পারবেন আমি কত সালে বিয়ে করছি, কাকে বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, দেখবো নি আমি। রাখলাম। শোনেন, তাড়াতাড়ি ঘুমান, কালকে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মেয়ে দেখতে যাচ্ছেন না? থ্যাংক ইউ। জি, আমি নয়ন। আমি মিনা, নাইস টু মিট ইউ। দাঁড়িয়ে কেন, বুঝবে না? ইয়ে না না, আমি ঠিক আছে স্যার, ঠিক আছে। উনি কি? সগির, আমার পার্সোনাল সেক্রেটারি। উনি এখানে কেন? আমি যেখানে যাই উনি আমার সঙ্গে থাকে। কোনো সমস্যা আপনার? সমস্যা না, আমাকে বলা হয়েছিল আপনি একা আসবেন। সে বিষয়ে পরে কথা বলছি। সগির, জি স্যার। ফাইলটা। জি স্যার। কিসের ফাইল এটা? বলছি, সব পরে বলছি, এত অস্থির হলে তো চলবে না। নাম বলুন। দাঁড়ান দাঁড়ান, আপনি কি এক এক করে জিজ্ঞেস করবেন আমার নাম, আমি কোথায় থাকি, কি করি? একদম ঠিক ধরেছেন, বলুন, নাম বলুন। ঠিক আছে, এটা নিন, এখানে আমার সব দেওয়া আছে। আচ্ছা, আমরা কি খাবার অর্ডার করতে পারি? বলেছি তো, এত অস্থির হবার কিছু নেই। আগে আপনার সিভিটা একটু দেখে নিই। সে কি, এখানে তো আপনার এক্সপিরিয়েন্স দেওয়া নেই। স্যার আমি কি একটু দেখতে পারি? অবশ্যই, ভালো করে দেখো। আচ্ছা, এক্সপিরিয়েন্স? না না, কিচ্ছু না, একদম নাথিং স্যার। এক্সকিউজ মি, এক্সপিরিয়েন্স? আমি কি আগে বিয়ে করেছি যে আমার এক্সপিরিয়েন্স থাকবে? আর এখানে কি আমি চাকরির ইন্টারভিউ দিতে অবশ্যই এসেছি? চাকরি ইন্টারভিউ দিতে এসছেন। আমার একজন অফিস সেক্রেটারি দরকার, সেজন্য আপনার সাথে কথা বলছি। আপনি এখানে পাত্রী দেখতে আসেননি? না, পাত্রী দেখতে এসেছিলাম ঠিকই, কিন্তু আপনাকে দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি আসলে পাত্রী হিসেবে একেবারে যোগ্য নন, বিশেষ করে আপনার এই কাপড় চোপড় দেখে। এক্সকিউজ মি, আপনি কি এখানে ফাইজলামি করতে আসছেন? ফাজলাম আমি কখনোই করি না, সরি। ঠিক আছে, আপনি আপনার সরি নিয়ে থাকেন, আমি চললাম। থ্যাংক ইউ। আপনাকে আমি পাত্রী দেখতে পাঠিয়েছিলাম, আপনারা কি করলেন? আরে কি বলো, আমি কি বলছেন আপনি? আমি তো বুঝতেই পারছি না। কি করেছেন আপনি? মানে আপনি অদ্ভুত সব প্রশ্ন করেছেন, মেয়েটাকে এম্বারাস করেছেন, সমস্যা কি আপনার? ও আচ্ছা 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 আচ্ছা, সেটা বলছেন আপনি। কিন্তু তার আগে তো আমাকে একটা জিনিস জানতে হবে যে আসলে আপনি মেয়েটাকে যে পাঠিয়েছিলেন তাকে আসলে কি জন্য পাঠিয়েছেন? তাকে কি বিয়ের পাত্রী হিসেবে পাঠিয়েছেন নাকি মডেল হিসেবে? মানে যেভাবে করে সে বসছিল, যেভাবে করে সে কথা বলছিল, স্পেশালি তার ড্রেস আপ, একটাবারের জন্য মনে হয়নি যে সে আসলে বিয়ের জন্য এসেছে। তার মানে আপনি ইচ্ছে করে এই কাজগুলো করেছেন। ফাইন, নেক্সট টাইম আপনি যখন মেয়ে দেখতে যাবেন আমি আপনার সাথে যাবো, দেখি আপনি কি করেন। প্লিজ, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আপনাকে ঠান্ডা মাথায় শুধু একটা জিনিস ভাবতে হবে যে আপনি যে পাত্রীগুলোকে পাঠাচ্ছেন তারা হচ্ছে আসলে অনলাইন ম্যাটেরিয়াল, এবং আমি অনলাইন ম্যাটেরিয়াল না। আমি খুবই বাস্তববাদী, বাস্তবে চলাফেরা করি। এরপরে যদি কিছু করেন শুধু আমার মতো কাউকে খুঁজবেন, তাহলে প্রবলেম সলভ। নেক্সট টাইম আমি যাচ্ছি না, আপনি পরের পর্বের জন্য রেডি থাকেন। পর্ব করুন, শুরু করুন, পর্ব তৈরি করুন, একটু খেয়াল রাখবেন, মেয়েকে সিরিয়াস রাখবেন। বাসা যাচ্ছি না, যান। হ্যালো, আপনি নাকি আজকে জুয়েলারি শপে গিয়েছিলেন? স্পাই লাগিয়েছেন নাকি আমার পেছনে? হ্যাঁ, গিয়েছিলাম তো। আমি প্রায় যাই জুয়েলারি দোকানে, টুকটাক দেখি, পছন্দ হলে কিনি। কেন, আপনি কার জন্য কেনেন? কি ধরনের প্রশ্ন? কার জন্য আর কিনতে পারি? মানে এখনো বিয়ে না করে থাকলেও বিয়ে যে একদম করবো না সেটা তো না। যদি একবারে সবকিছু কিনতে যাই তখন অনেক বেশি টাকা পয়সা লেগে যাবে, তো সেটা হয়তো সেই মুহূর্তে কিনতে পারবো না, সেজন্য টুকটাক করে আগে থেকে কিনে রাখি। বাপ রে বাপ, মুখে বলেন বিয়ে করবো না, এখানে মনের মধ্যে এই জিনিস। আমার তো মনে অন্য ঘটনা। আমার মনে হয় আপনি অপ্রাপ্তবয়স্ক কার সাথে কিছু করছেন, যে যার বয়স 2023 সালে প্রাপ্তবয়স্ক হবে তারপর আপনি বিয়ে করবেন। ঘটনা কি এরকম কিছু? আমি এখন একটা কথা বলে ফেলতে চাই আপনাকে, প্লিজ আমার কথাটা একটু শুনবেন। মানে মেয়েরা কি সবসময় একটু সন্দেহপ্রবণ হয় নাকি? আপনি কজন মেয়েকে দেখেছেন কাছ থেকে? না, আপনাকে দেখি তো আমি খুব ভালো করে বুঝতে পারছি, সেজন্য বলছি। না না, আমার তো তা মনে হয় না। আমার মনে হয় এমন কোনো মেয়ের সাথে আপনি কানেক্টেড যে সারাক্ষণ আপনাকে সন্দেহ করে। ঝগড়া করবার জন্য আপনি আমাকে ফোন করেছেন, এবং খামাখা আমার সাথে ঝগড়া করবার জন্য ফোন করবেন না প্লিজ। আমার একদমই মুডটা নষ্ট করার কোনো ইচ্ছা নাই, ফোনটা রাখুন প্লিজ। থ্যাংক ইউ, বাই।
আপনি আহ, আপনি আমার কাছে এসেছেন? মার কাছে নাকি আমার কাছে? না, আমি আপনার কাছে এসেছি। আচ্ছা, বসুন বসুন। কিছু মনে করবেন না, আমি আসলেই আপনাকে চিনতে পারছি না। আমি আসলে আপনার বন্ধু মিলনের ওয়াইফ, মিলি, মিলন? কোন মিলন? যার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব ছিল এক সময়ে। এখন আজকে আপনি তাকে ভুলে গেছেন। হ্যাঁ, ভুলে গেছি। ভুলে যাওয়ার মতো কাজ করে তো কেউ কখনো কাউকে মনে রাখে না। আপনি এসছেন কেন এখানে সেটা কি জানতে পারি? আপনি কি কিছুই জানেন না? কি জানবো আমি? আমার জানার কোনো আগ্রহ নেই। মিলন আর আমাদের মধ্যে নেই। গত মাসেও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে। কি কি বলছেন আপনি এসব? ওর ব্রেন টিউমার হয়েছিল। জীবনের শেষ কটা দিন ও শুধু আপনার গল্পই করত, আপনাদের বন্ধুত্বের কথা। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাই না, এত ভালো বন্ধুত্ব, এত গুড রিলেশন কি করে নষ্ট হয়ে গেল? আমি মিলনকে অনেকবার প্রশ্ন করেছি, কিন্তু ও আমার এই প্রশ্নের উত্তর দেয়নি, কিছুই বলতো না। বলবার কথাও না, কারণ যদি আমাদের কথা বলার বিষয় হয় তাহলে ও নিজেই কষ্ট পেত। আপনি কিছুই তো দেখি মনে হয় জানেন না। কোনো কিছুই না, একেবারে ছোটবেলা থেকে আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি। আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি সব একসঙ্গে। মানুষজন দেখলে মনে করতো যে আমরা যমজ ভাই। কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, এবং যা যা কিছু আমরা করতাম দুই বন্ধু একদম প্ল্যান মাফিক। রেজাল্ট ভালো হতে হবে, একই রকমের জামা পরতে হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই যে প্ল্যান, আমরা প্ল্যান করেছিলাম যে জীবনে এস্টাবলিশ হতে হবে, যে কোনো মূল্যে, অনেস্ট থেকে, এবং তারপর সেটেলমেন্ট। সেই অনুযায়ী আমরা নির্ধারণ করে নিয়েছিলাম একটা সাল 2023। এর মধ্যে আমরা যে যার মতো করে এস্টাবলিশ হয়ে যাব, তারপর আমাদের বিয়ে। যমজ ভাইদের যেমন হয়। কিন্তু ও হুট করে বিয়ে করে ফেললো, প্ল্যানটা নষ্ট করে ফেললো। একটা বারের জন্য ভাবলো না যে এই যে ওর বন্ধু, ওর যমজ ভাই, যে কিনা আষ্টে পৃষ্ঠে লেগে আছে ওর সাথে, এই প্ল্যানটা ভেঙে দিলে পরে আমার কি হতে পারে, আমি কিভাবে নিতে পারি? ওর মতো যা তাই করে ফেললো, কিন্তু আমি আমার প্ল্যান কিন্তু নষ্ট করিনি। বাসার সবার সাথে ঝগড়া হচ্ছে, বাসার মা, আমার অফিসের লোক, কেউ এমন বাকি নেই যে কিনা আমাকে বোঝানোর চেষ্টা করছে না যে আমি কেন এখন পর্যন্ত ওয়েট করছি। আমি কারো কথা শুনিনি। আমি এখনো আমার ওই প্ল্যানিংয়ে অ্যাডামেন্ট, ওভাবেই আছে। আসলে এই বিষয়ে ওর কোনো দোষ নেই, দোষটা আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর আমি ওই দিন এক কাপড়ে চলে এসেছি ওর কাছে। ওকে বলেছিলাম আমাকে বিয়ে করতে হবে, না হয় আমি আত্মহত্যা করব। আর কোনো কিছু চিন্তা না করে ও আমাকে সেই দিনই বিয়ে করে। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম না যে শুধুমাত্র এই একটি কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাইয়া, জন্ম, মৃত্যু, বিয়ে সব উপরওয়ালার হাতে। তাহলে কেন আপনি এসব বিষয় থেকে দূরে থাকবেন? দেখুন, ওই সময়ে যদি আমি মিলনকে বিয়ে না করতাম, তাহলে ওর হাতে আর বেশি সময় তো ছিল না। আমরা দুজনে ভালো ছিলাম, সুখে ছিলাম। এই ভালোবাসাগুলো আমি তখন পেতাম না।
আপনাকেও বলছি, আপনি ওর উপরে কোনো রাগ রাখবেন না। আমি আজকে চলে যাচ্ছি লন্ডন, 11টায় ফ্লাইট। তাই ভাবলাম আপনার সাথে দেখা করে সব কিছু বলি, পারলে ওকে ক্ষমা করে দিবেন। ডোন্ট বি সরি, আসলে আপনার সরি হওয়ার তো কোনো কারণ নেই, আপনি তো কিছু জানতেন না। তবে হ্যাঁ, এটা সত্যি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমাদের দুজনের প্ল্যান ছিল যে দুজন এস্টাবলিশ হব, তারপর দুজন যে যার মতো বিয়ে করব, কিন্তু সালটা ফিক্স ছিল 2023 সাল। তার আগে চট করে বিয়ে করে ফেললো। এখন অবশ্য মনে হয় যে আসলে জীবনে প্ল্যান করে কখনো কিছু হয় না, একদমই ফালতু একটা জিনিস। যখন যেটা প্রয়োজন সেটা করে ফেলা উচিত। সেজন্য ভাবছি বিয়েটা করে ফেলবো এবার, আরও খুব কষ্ট হচ্ছে। আসলে তাহলে এক কাজ করি, আমরা পাত্র দেখাবার শুরু করি, আমি আন্টিকে দিয়ে বলবো। না, অনলাইন দিয়ে আসলে কিছু হবে না। আমার আসলে একটু অন্যরকম কিছু দরকার। আমার আসলে একজন ভালো মনের মানুষ দরকার। এখন এই ভালো মনের পাত্রী আমরা কই পাবো? ভালো মনের মানুষ, এই যেমন ধরুন একজন মানুষের কোয়ালিফিকেশন জানা যায়, স্মার্টনেস দেখা যায়, কিন্তু ভালো মনের মানুষ এটা সত্যিই বিরল, চাইলেও খুঁজে পাওয়া যায়। অবশ্য হ্যাঁ, এটা সত্যি, আমি একজন ভালো মনের মানুষের সন্ধান পেয়েছি। তাই বল, আমি এখনই আন্টিকে বলি। বলো। যদি বলি আপনি কি হলো, আপনি চুপ হয়ে গেলেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? ঠিক আছে, আপনাকে আমি এক্সপ্লেইন করি। এই যে যেমন এই যে আপনি সামনে, আপনি নিজেও জানেন যে প্রত্যেকটা মানুষ অনেক বেশি ব্যস্ত, যে যার জীবন। যা এত ব্যস্ততার পরেও আপনি আমার জন্য যা করছেন অন্যের জন্য করছেন, এখানে আপনি আমাকে তেমন করে চেনেনও না। কি বলবো আপনাকে, আপনি ভালো মানুষ নন। আর তাছাড়া এই যে আমি কি আপনার অযোগ্য কেউ? ঠিক আছে, কিন্তু আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে, আমি যাই। কি বলবো? আন্টিকে বলবেন যে আমাদের বাড়ির কাজ শেষ, কিন্তু তাও আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে। শুনুন, আমি দেখাতে পারবো না, আমার ভীষণ লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, 2023-এ তো বিয়ে করবার কথা ছিল, 2021-এ বিয়েটা করি। এর মধ্যে নিশ্চয়ই লজ্জাটা একটু হলেও কমে যাবে নাকি? আবার লজ্জা শেষ।